সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করতেছি ছোটদীপুর সাথে। এখন আজকে ছোটদীপুর একটু জীবন কাহিনী শুনবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন। দীপু, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। ভাই, তুমি কেমন আছো? আচ্ছা, তুমি যে শুটিং করতেছো, এই শুটিং এর বিষয়ে কার হাত ধরে প্রথম শুটিং এ আসছিল? দীপু, তোমার বাড়ি কোথায় ভাই? তুমি কি এমনি কোনো লেখাপড়া করছো? ইন্টার সেকেন্ড। মাশাআল্লাহ। অনেকে প্রশ্ন করে আসলে দীপু কি লেখাপড়া করছে কিনা। এখন দীপু ভাইয়ের মুখ থেকে শুনলেন দীপু ভাই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। দীপু ভাই, তোমার বয়সটা কত হবে? তো আসলে দীপু ভাই বয়সটা বলবে না, যার সমস্যা নাই। তো দীপু ভাই, তোমার পরিবারে কে কে আছে? তো বর্তমান তুমি কি শুটিং এ আইসে কি হ্যাপি? তো এবার ঈদে তোমার কোনো সিনেমা মুক্তি পাবে জিতুল মামার সাথে? আমরা শুনছি দিব্য মামার সাথে নাকি তুমি পূর্ণ পর্বে একটা নাটক করতেছো, অনেক করছো। ওই নাটকটার নাম কি আর কোন চ্যানেলে পাবে পাবলিক? আসলে আমি না দিব্য মামার অনেক ফ্যান। আমি দিব্য মামার সাথে দেখা করতে খুব ইচ্ছা। আমার কি দেখা করাতে পারবা? যাক, অনেক আশা আছি আমি দিব্য মামার সাথে দেখা করবো ইনশাল্লাহ দীপু ভাইয়ের মাধ্যমে। আর অবশ্যই একটা জিনিস জানিয়ে রাখি, দিব্য মামা কিন্তু চলচ্চিত্রের সাধারণ সম্পাদক, তাই না? দিব্য মামা কিন্তু না, sorry, চলচ্চিত্রের দিব্য মামা সাধারণ সম্পাদক, আর সভাপতি মনে হয় মিশা সদাগর ভাইয়া। আচ্ছা, দিব্য মামার সাথে যে তোমার ছবি করছো, আমরা অনেক শুনেছি, অনেক ভাইরাল হয়েছে দিব্য মামার টেবিলে বসে আছে, তুমি একটা ডায়লগ দিছিলা। ওই ডায়লগটা একটু দর্শক শুনবে। এই এরকম একটা ডায়লগ, কাঁচা মানে কিভাবে তাবিজ দিয়েছো? দর্শক, আসলে দীপু দীপু ভাই আমার খুব ফেভারিট একজন আর্টিস্ট। আমি তার অনেক অভিনয় দেখি। আসলে নাজিম ভাইয়ের মাধ্যমে ফার্স্টে একদিন কাজ করছিলাম, আজকেও দীপুর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো অবশ্যই আপনারা এই নাটকগুলা, আজকে যে নাটকগুলা বেঙ্গল টিভিতে দেখতে পারবেন। নরসিংদীর নাজিম মাহমুদ নয়ন ভাইয়ের প্রয়োজনে এবং নাজিম ভাইয়ের ডিরেকশন, নাজিম ভাইয়ের পরিচালনা, সম্পূর্ণ কিছু নাজিম ভাইয়ের ওইটার মালিক। তো যাক, আজকের মতন আমরা শুটিং করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন আর দীপুর জন্য সবাই দোয়া করবেন।